কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ রব ইয়া রব্বে করিম, একদিন তো দুনিয়ার থেকে যেতে হবে, মায়া মমতা সব ছেড়ে তো যেতে হবে, মা বাবাকে ছেড়ে যেতে হবে, স্ত্রী পুত্র স্বামীকে ছেড়ে তো যেতেই হবে, আমার শখের ব্যবসাটা তো ছেড়ে যেতেই হবে। মওলা গো, একদিন তো আমাকে ছেড়ে যেতে হবে। একদিন তো আমি দেখবো না সূর্যের আলোটা, চন্দ্রের সেই কিরণটা আমি দেখবো না, পৃথিবীর বাতাসটা আমি আর নিতে পারবো না মওলা। একদিন তো মৃত্যুবরণ করতে হবে মওলা গো। কেউ মৃত্যুবরণ করে মোটরসাইকেলে, কেউ মৃত্যুবরণ করে বাসের মধ্যে, কেউ মৃত্যুবরণ করে হসপিটালের মধ্যে, কেউ মৃত্যুবরণ করে এখানে, কেউ মৃত্যুবরণ করে ওখানে, কেউ মৃত্যুবরণ করে পানিতে, কেউ মৃত্যুবরণ করে আগুনে, কেউ মৃত্যুবরণ করে স্ট্রোক করে। মওলা, মৃত্যু যেহেতু আমার হবে, তোমার দরবারে একটা ফরিয়াদ, এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মওলা গো, আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিজদার মাধ্যমে হয়ে যায়। ভাইরা, নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে না কে? সবাই জানে। এই মুহূর্তে আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে একটু মনোযোগ দিবেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে না কে? সবাই জানে। আমি সবার আওয়াজ পাই নাই, আরো জোরে বলেন। অলরেডি কিন্তু 16 মিনিট শেষ, সেজন্য তাড়াতাড়ি বলছি, একটু দ্রুত বলবেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ জানে না কে? তারপরও মসজিদে মুসল্লি নাই কেন? না জানার কারণে নয়, 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 না জানার কারণে নয়, প্রেমে না পড়ার কারণে। যদি প্রেমে পড়তো, একটা মানুষ প্রেমে পড়লে দিনকে রাত বানাই ফেলে, রাতকে দিন বানাই ফেলে, সূর্যের তাপের মধ্যে দাঁড়ায় থাকে, বৃষ্টির মধ্যে ভিজতে থাকে, হাত কেটে ফেলে, এমন করে এমন করে। দুনিয়ার প্রেম যদি একজন মানুষকে এমন পর্যন্ত পর্যায়ে নিয়ে যায়, নেশা করলে মারা যাবে, নেশা করলে কিডনি নষ্ট হবে, নেশা করলে হার্ট নষ্ট হবে, নেশা করলে শরীর নষ্ট হয়ে যাবে, জানার পরও সেই নেশায় চলে যাচ্ছে। এটা যদি দুনিয়ার প্রেম হয়, ও আল্লাহর বান্দারা, একটু চোখ বন্ধ করে ভাবেন না, বান্দা যেদিন রবের প্রেমে পড়বে, উম্মত যেদিন নবী মুস্তাফার প্রেমে পড়বে, জীবন তেমনি পাল্টায় যাবে। সুবহানাল্লাহ। আমরা সব সময় ভয় দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, যেটা আমাদের জন্য সবচেয়ে বড় ভুল। কথা বলেন না? মা বাবা কত দামি জানে না কে? জোরে বলেন না। তারপরে মা বাবার সাথে বেয়াদবি করা হচ্ছে কেন? না বুঝার কারণে। কি না? ওই তারা মারামারি করে উড়ে ফেলার। ওয়া এক্সকিউজ মি, এই যে সাত ঘরের দে ঘরের মারামারি। একবার বলেন মারহাবা। আচ্ছা, আপনারা কি আমার কথা কষ্ট পাচ্ছেন? এবার রব কি বলছেন দেখেন। ও আমার বান্দা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আয়াতটা আমরা 1000 বার শুনেছি, 1000 বার পড়েছি। এর অর্থ কম বেশি আমাদের সকলেরই জানা, কিন্তু গভীরতায় যাওয়ার চেষ্টা করিনি। উলামায়ে কেরামের দোয়া নিয়ে আসুন আজকে একটু গভীরে ডুব দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভাইয়া কথা না বললে আমি খুশি হব। ভাইয়া প্লিজ বলেন, ইন্নাদ-দীনা ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। রব বলছেন, হে আমার বান্দারা, ইন্নাদ-দীনা, দ্বীনের মধ্যে আমি রবের কাছে সবচাইতে পছন্দের হচ্ছে ইসলাম। ইসলামটা কি? একটা ধর্ম, সবাই জানি। না না না, ইসলাম শুধু একটা ধর্ম নয়, ইসলাম শুধু একটা নামাজের নাম নয়, ইসলাম শুধু একটা রোজার নাম নয়। ইসলাম হচ্ছে এমন একটি সাজেশনের নাম, যেটাকে ফলো করার মতো, ফলো করতে থাকলে অমানুষ মানুষ হয়ে যাবে, অমানুষ মানুষ হয়ে যাবে, অভদ্র ভদ্র হয়ে যাবে, অশান্তিওয়ালা শান্তিওয়ালা হয়ে যাবে, উচ্ছৃঙ্খল ভদ্র হয়ে যাবে, অমানুষ মানুষ হয়ে যাবে, অন্ধকারওয়ালা আলোকিতওয়ালা হয়ে যাবে, জাহান্নামীওয়ালা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা একটা সাজেশন, গাইডলাইন। এটা আপনাকে বলবে কি করবা কি করবা না, কতটুক করবা কতটুক করবা না। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আচ্ছা, এই ইসলাম ধর্মে বাথরুমে ঢোকার নিয়ম আছে না নাই? আছে। বের হওয়ার নিয়ম আছে। মাশাআল্লাহ। আচ্ছা, যে ধর্মে বাথরুমে ঢোকার এবং বাইরে হওয়ার নিয়ম পর্যন্ত দেওয়া আছে, এখানে আর বাকি আছে কি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আয় বোমারে দিনদা বাসিবে ছোট হইলে আরো জোর হন সুবহানাল্লাহ। আপনি ভাবেন ইসলামটা গরু ছাগলের জন্য না মানুষের জন্য? তো মানুষের ভিতর 24 ঘন্টা আছে না নাই? এই 24 ঘন্টার প্রত্যেকটা কাজ কিভাবে করলে
এই দুনিয়াতেও উত্তম হবে, পরকালও কল্যাণ হবে, সেগুলার দেওয়া আছে, সেটার নাম ইসলাম। বাথরুমে ডুববেন কোন পা? বাম পা। জোরে বলেন। বাম পা। বাথরুম থেকে বের হবেন ডান পা। মসজিদে ঢুকবেন ডান পা। ডান পা। মসজিদে ঢুকবেন ডান পা। বের হবেন বাম পা। পুরা কি সমান নাকি উল্টা? উল্টা। কেন? আমরা ভাবিনি, আমরা কখনো ভাবিনি। মনে রাখবেন আজকে আমার একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলছি, ইসলাম কোনো অ্যাজ ইউজুয়াল ধর্ম না, ইসলাম একটা গহীন গবেষণাগার। সমুদ্রের তলা পর্যন্ত হার মেনে যাবে ইসলামের সামনে, এত গভীর। আমরা আজকে থেকে একটা কাজ করবেন, আমার অনুরোধ, ইসলামের প্রত্যেকটা কাজকে আপনি শুধু ভাববেন আচ্ছা এটা এমন হলো কেন, আল্লাহ এইভাবে দিলেন কেন, আল্লাহ এইভাবে দিলেন কেন, আল্লাহ এইভাবে করলেন কেন, আল্লাহ এইভাবে বললেন কেন। দেখবেন প্রত্যেকটা কাজে কাজে আপনার গবেষণা আসবে, গবেষণার থেকে প্রেম আসবে, আর প্রেম আসলে আপনি ঝগড়া করার টাইম পাবেন না, গবেষণা করতেই থাকবেন। বলেছিলেন একটু জোরে বলেন না। বাথরুমে ঢোকার সময় এই তো বলেন না, বাথরুমে ঢোকার সময়, বাথরুম থেকে বের হওয়ার সময়, মসজিদে ঢোকার সময় আর বের হওয়ার সময়। এবার আসুন একটু বিজ্ঞানকারে পার্থক্যটা বুঝি। মানুষের শরীরের পুরো ব্যালেন্সটা থাকে কিসের উপর? জোরে বলেন। আচ্ছা মাঝে মধ্যে আমাদেরকে স্কুলে সাজা দিয়েছে, এই একটা দিয়ে, আচ্ছা একটা দিয়ে লেখেন করে, তার মানে ব্যালেন্স। জোরে বলেন না, ব্যালেন্স ব্যালেন্স। কিন্তু যখন আপনি দুই পায়ে দাঁড়ায় থাকবেন মোটামুটি ব্যালেন্স থাকবে। যদি অমনোযোগী থাকেন আর যদি মনোযোগ দেন যে আমি দাঁড়াইছি, দেখবেন শরীর লড়ে। করে দেখবেন, আপনি করে দেখবেন। কিছু আছে আচ্ছা সে কি ডুলে নাকি অটোমেটিক? খেয়াল করে এই যান, এখন কোন ডুলাডুলি আছে? সবার দিকে দেখেন, কোন ডুলাডুলি আছে? এখন দেখবেন আমার সাথে সাথে বলে, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। হুজুর ডুলাডুলি আছে না? কিরে ডুললেন যে আপনারা? আপনি ডুলেছেন, আপনি নিজেও জানেন না, বুঝাতে পারেন এই মনে কথাটা। এখন কোন ডুলাডুলি, এখন কোন ডুলাডুলি, কিন্তু যখন সুরের মূর্ছনায় চলে আসে অটোমেটিক। দেখেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দাঁড়ান, এখন অনেকে ডুলে নেয়। কেন ডুলে নেয় জানেন? উনি মাথায় বসায় নিছে ডুলটা ন। এবার উনি কি করতেছেন দেখেন, লা ইলাহা, শরীফ আর নাই। আমি তো বুঝাতে পারছি, জোর করে হয় না, কিছু জিনিস আছে অটোমেটিক। আমি কি বুঝাতে পারছি কথা? তাহলে দুই ভাবে কন্ট্রোল করা যায় শিক্ষিত সমাজের মনোযোগ, একটা হচ্ছে ভয় দিয়ে, একটা হচ্ছে প্রেম দিয়ে। ইসলামে ভয়ও আছে, প্রেমও আছে, কিন্তু ভয়ের চাইতেও বেশি যেটাকে গুরুত্ব দেওয়া হয়েছে এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই জানে, মুসল্লি নাই কেন মসজিদে? শ্রদ্ধার সাথে বলে গবেষণা করে দেখেন, সবাই জানে 5 ওয়াক্ত, সবাই জানে পড়লে কি লাভ, সবাই জানে না পড়লে কি মাইর আছে, তারপরে নামাজ পড়ে না। কারণ কি? রবের সাথে প্রেমটা করতে জানে না। আর যারা প্রেমে পড়ে গিয়েছে তারা এমন নামাজি হয়েছে কেমন জানেন? রাতের ঘুমটা হারাম করে তাহাজ্জুদে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলতে হবে। যারা নামাজটা বুঝার মতো বুঝতে পেরেছে তারা সিজদায় গিয়ে একটু দেরি হলে পিছন থেকে কাশি দিয়ে মিস কল দেয় না ইমাম সাহেবকে, তারা সিজদার মধ্যে গিয়ে লুটে পড়ে থাকে। আর এমন অনেকে আছে তারা বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আল্লাহ রব তো ইয়া রব্বে করিম, একদিন তো দুনিয়ার থেকে যেতে হবে, মায়া মমতা সব ছেড়ে তো যেতে হবে, মা বাবাকে ছেড়ে যেতে হবে, স্ত্রী পুত্র স্বামীকে ছেড়ে তো যেতেই হবে, আমার শখের ব্যবসাটা তো ছেড়ে যেতেই হবে। মওলা গো একদিন তো আমাকে ছেড়ে যেতে হবে, একদিন তো আমি দেখবো না সূর্যের আলোটা, চন্দ্রের সেই কিরণটা আমি দেখবো না, পৃথিবীর বাতাসটা আমি আর নিতে পারবো না মওলা, একদিন তো মৃত্যুবরণ করতে হবে। মওলা গো কেউ মৃত্যুবরণ করে মোটরসাইকেলে, কেউ মৃত্যুবরণ করে বাসের মধ্যে,
কেউ মৃত্যুবরণ করে হসপিটালের মধ্যে, কেউ মৃত্যুবরণ করে এখানে, কেউ মৃত্যুবরণ করে ওখানে, কেউ মৃত্যুবরণ করে পানিতে, কেউ মৃত্যুবরণ করে আগুনে, কেউ মৃত্যুবরণ করে স্ট্রোক করে। মৌলা, মৃত্যু যেহেতু আমার হবে, তোমার দরবারে একটা ফরিয়াদ, এমন একটা মৃত্যু দিও যখন আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, আমার কপালটা থাকবে সিজদার মধ্যে, জবান থেকে বের হতে থাকবে তোমার প্রশংসা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মৌলা গো, আমার জীবন সার্থক হয়ে যাবে যদি আমার মৃত্যুটা তোমার কুদরতি কদমে সিজদার মাধ্যমে হয়ে যায়।